ডিজিটাল জুতার গাড়ি। তো আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে চাইলে ভাই আপনাকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। যত আপনি অ্যাক্টিভ থাকেন, রিপ্লে কমেন্ট করেন, যত কিছুই করেন, কোনো কাম হবে না যদি কন্টেন্টের মধ্যে যদি আপনার দম না থাকে। তো এই ভিডিওটা শ্যুট নেবেন কীভাবে, এডিট করবেন কীভাবে, সম্পূর্ণ আজকে আমি দেখাবো। স্ক্রিনে একটু লক্ষ্য করবেন, দেখেন এই ভিডিওটাতে কিন্তু আমার কী পরিমাণ ভিউজ আসছে শুধুমাত্র আজকে। আমার মতো আপনারও ভিউজ নিয়ে আসতে পারবেন, এই ভিডিওটা আমি দেখাবো, সম্পূর্ণ দেখাবো। তো সর্বপ্রথম আপনারা শ্যুটগুলো কীভাবে নেবেন, এডিট কীভাবে করবেন, সম্পূর্ণ দেখাবো। তো সর্বপ্রথম এরকম একটা জুতা লাগবে, জুতাটার আপনারা কিন্তু ছবি তুলে নেবেন শুধু, ঠিক আছে? এটা কিন্তু ট্রাইপডের উপর রাখতে হবে না, হাতে মোবাইল নিয়ে আপনারা এইভাবে একটা সুন্দর করে ছবি তুলে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু প্রথম নাম্বার, 1 নম্বর কিন্তু শ্যুটটা গেল আপনাদের। এখন দ্বিতীয় স্টেপের যে শ্যুটটা আমি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো কেউ স্কিপ করবেন না, শ্যুটগুলো সুন্দর মতো আপনারা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি কিন্তু এখন মোবাইল কিন্তু ট্রাইপডের উপর রেখেই কিন্তু আপনাদের এই শ্যুটটা কিন্তু নিতে হবে। এই যে আমি হাত দিয়ে ইশারা করতেছি যে সাইড হন সাইড হন, তারপর একটু এইদিকে ঘুরে তাকাচ্ছি আর কি, ঠিক আছে? তারপর এইদিকে মানে এইভাবে আপনারা শ্যুটটা নেবেন আর কি। রোডটা যেদিকে থাকবে সেই মুখ হয়ে সোজা হয়ে, তারপরে এই যে একটু আমি ঘুরছি, ঘুরে গুড জানাচ্ছি, ঠিক আপনারাও কিন্তু এইভাবে শ্যুটটা কিন্তু নিয়ে নেবেন। তো আমার শ্যুটটা শেষ। এখন তৃতীয় নম্বর স্টেপের শ্যুট যেটা হচ্ছে, আমার স্ক্রিনে একটু দেখেন, একটা রোডের শ্যুট নেবেন আপনারা। চাইলে অটোতে, সাইকেলে বা যেভাবেই হোক আপনারা একটু স্পিডে থাকবে মানে, আর মোবাইলে ক্যামেরা চালু করে আপনার রোডের শ্যুটটা নিয়ে নেবেন। এখন আমি ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতেছি। তো এটা সর্বপ্রথম ওই যেটা আমি মানে শুরুতে বলছি যে শ্যুটগুলো যেভাবে নেবেন আর কি, যে স্টেপে, এটা কিন্তু সেই শ্যুট মানে রোডের যে শ্যুটটা আর কি, এটা কিন্তু সেই শ্যুটটা আর কি। এটা আপনারা নিয়ে নেবেন 19 সেকেন্ড, 16-15 সেকেন্ড অথবা 14 সেকেন্ড, মানে আপনি যতটুকু লম্বা রাখতে চান। তো এখন আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমার এই যে অ্যাড ওভারলিতে চলে যেতে হবে। অ্যাড ওভারলিতে যাওয়ার পর এখন আপনারা চলে যাবেন হচ্ছে এই যে এখানে দেখেন ফটো। আমি কিন্তু বলছিলাম যে এই যে জুতাটা, এই জুতাটার একটা ফটো নিতে, ঠিক আছে? আমি কিন্তু সেই ফটোটাই কিন্তু নিয়ে এটা আমি কিন্তু অ্যাড করে নিলাম, ঠিক আছে? গ্যালারির থেকে অ্যাড করে নিয়ে এখন এটার আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ করতে হবে। এটা আমি একদম লম্বা করে দেবো এই লেয়ারের অনুযায়ী, ঠিক আছে? ভিডিও লেয়ারটা 20 সেকেন্ড, আমি এটাও 20 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে? তারপর এই যে মানে যেটা জুতার লেয়ার আর কি ফটো নিছি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে রিমুভ বিজিতে। যাওয়ার পর এই যে দেখেন কাস্টম রিমুভাল, যাওয়ার পর এখানে ব্রাশ সাইজটা এরকম বেশি থাকলে আপনারা এটা ছোটো করে দেবেন, একদম একে করে দেবেন। দেওয়ার পর এই যে ব্রাশ, এই ব্রাশটা সিলেক্ট করবেন, করে এটা আপনারা হচ্ছে সম্পূর্ণ শুধু জুতার উপরে আপনারা এই ব্রাশটা করবেন, জুতার যেন বাহিরে না যায়, একটু খুব সাবধানের সহিত কিন্তু আপনারা এই ব্রাশটা কিন্তু অবশ্যই করে নেবেন, ঠিক আছে? আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা যে মার্ক করে নিছি যেভাবে, ঠিক আপনারাও এইভাবে মার্ক করে একটু ওয়েট করবেন। এই যে দেখেন সবুজ চিহ্ন উঠছে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা উঠছে, তারপর এখানে টিক চিহ্নতে আপনারা কিন্তু টিক দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন আমার কিন্তু জুতাটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তারপর জুতাটা ধরে এরকম রাস্তার মাঝে আমি কিন্তু নিয়ে নেব। তো নেওয়ার পর এখন আবার আপনাকে একটু ব্যাগে যেতে হবে, যেখানে দিয়ে ব্যাগে যাবেন আপনারা আবার একটু ব্যাগে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন আবার অ্যাড ওভারলির মধ্যে আপনারা কিন্তু চলে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা আবার এখন ওই যে অভিনয়টা যেটা করছেন আর কি, আমি যেটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে অভিনয়টা করা, ঠিক আছে? সেই অভিনয়টা কিন্তু এখন আমাকে নিতে হবে। আমি আবার ভিডিওর ভিতরে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমাকে খুঁজতে হবে অভিনয়টা আমি কোনটা করছি, ঠিক আছে? এই যে অভিনয়টা যেটা আমি করছি আর কি, ঠিক আছে? এইটা আমি কিন্তু সিলেক্ট করে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই যে এখান থেকে এই যে দেখেন আমার অভিনয়টা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু হয়েছে। তো আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করে স্প্লিট করে এই পিছনের অংশটা এটা কিন্তু ডিলিট করলাম, তার কারণ আমি ক্যামেরা চালু করে সামনে যখন বসছি এটা কিন্তু সেই সিনটাই, ঠিক আছে? এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন এই যে এই অংশটা এটা ধরে একদম প্রথমের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? মানে উপরের যে লেয়ার কয়টা যে কয় সেকেন্ডে, নিচেরটাও কিন্তু সেই কয় সেকেন্ডের রাখতে হবে, মানে তিনোটা লেয়ার কিন্তু বরাবর রাখতে হবে, ঠিক আছে? এখন আমি এই যে নিচেরটা আমি উপরের দুটো সেম করে আমি নিচেরটার উপরে ক্লিক করে স্প্লিট করে নিলাম, কেটে নিলাম, সামনের অংশটা এটা ডিলিট করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমার এই ভিডিও লেয়ারের উপরে আমি ক্লিক দিলাম, ঠিক আছে? যেটা এখনই ওভারলি করে নিলাম। নেওয়ার পর সেম আগের মতো রিমুভ বিজিতে চলে যাব। যাওয়ার পরে যে কাস্টম রিমুভাল, ঠিক আছে? ব্রাশ সাইজটা বড় আছে, এটা আমি ছোটো করে দিলাম, দিয়ে এই যে ব্রাশে সিলেক্ট করলাম করে হচ্ছে আপনারা এই যে এই মানুষটার উপর, অর্থাৎ আমি যে বসে আছি এটার উপরে আপনারা ক্লিক করে শুধু মানুষটা আপনারা সিলেক্ট করে নেবেন সেম আগের প্রসেসে। তো এই যে দেখেন আমি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি, ঠিক আপনারাও এইভাবে পুরো শুধু মানুষটা আপনারা কিন্তু মার্ক করে নেবেন, এরকম ব্রাশ করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর একটু ওয়েট করবেন। এই যে দেখেন এই ঘরটা পুরো হয়ে যাবে, তারপর সবুজ টিক চিহ্ন, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা উঠবে, ঠিক আছে? এটা কিন্তু আমার কমপ্লিট। তারপর এই যে এখানে টিক চিহ্নতে আপনারা টিক দিয়ে দেবেন, ঠিক আছে? দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই লেয়ারটার উপরে আপনারা ক্লিক দিবেন, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, করে এই মানুষটাকে একটু ছোটো করে দেবেন, দিয়ে এই জুতার এখানে কিন্তু নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এখন তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে দেখেন এই যে ট্রান্সফর্মে গিয়ে এই যে রিসাইজে চলে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর এটা আপনারা এইভাবে অর্ধেক অংশে এটা কিন্তু কেটে নেবেন, ঠিক আছে? আমি ঠিক যেভাবে নিলাম। নেওয়ার পর এখানে টিক চিহ্নতে আমরা টিক দিয়ে দিলাম। দেখেন
এখন কিন্তু মোটামুটি কিন্তু মেসিং কিন্তু একটা হয়ে গেছে। তো আরও একটু আমি ছোটো করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আপনাদের এখন এটা যে কাজটা করতে হবে, আপনারা এখান থেকে আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে খুঁজে নেবেন হচ্ছে আপনারা মার্কসে চলে যাবেন। আপনারা এই যে দেখেন মার্কসে আমি চলে গেলাম। যাওয়ার পর এই যে 1 নম্বর হরিজেন্টাল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনারা এইভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। এইভাবে নিয়ে আসবেন, এইভাবে নিয়ে এসে এটা একটু মেসিং করে সুন্দর করে এইভাবে একটু এটা বাড়াই দিবেন, ঠিক আছে। বাড়াই দেওয়ার পরে টিক চিহ্নতে আপনার টিক দিবেন। দেওয়ার পরে টিক দিলাম। এখন দেখেন কিন্তু একটা কিন্তু মেসিং আছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখেন, ভিডিও কিন্তু আমার কমপ্লিট। ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও আমি নিয়ে আসতে কিন্তু উৎসাহিত পাই, তাতে কিন্তু আপনারাও এগিয়ে যেতে পারবেন, আমিও এগিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো যদি না বোঝেন সেটাও কমেন্ট করে বলে যাবেন ইনশাআল্লাহ।